আমার কাছে মনে হয় যতটা উইকেটকে মাইক হেসেন দুষছেন তার থেকে বেশি মনে হয় ব্যাটারদের দুষলে ভালো হতো। উইকেট নিয়ে অনেক বেশি কথা হচ্ছে। পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট প্রত্যেকেই বলছেন উইকেট আসলে আদর্শ নয়, এই ধরনের উইকেটে খেলে আসলে কোনো প্রিপারেশন হয় না। উইকেট কি আসলে এত খারাপ ছিল? ধানক্ষেত যে বলে মিরপুরে সেটা ছিল। এখন ধরেন পোস্ট ম্যাচে তো দুজন দুরকম ব্যাখ্যা দিয়েছে। মানে পারভেজ ইমন বলেছেন বাংলাদেশ যে সময়টাতে 15 ওভার 3 বলস, তো বাংলাদেশ যে সময়টাতে টার্গেটটা ছুঁয়েছে তাতে বাংলাদেশের 150-60 হতেই পারতো। হুইচ ইজ এ গুড টোটাল। আবার ওদিকে মাইক হেসেন বলছেন যে এই উইকেট আসলে খেললে বাংলাদেশ বাইরে ভালো খেলবে না। এখন ধরেন পারভেজ ইমনের কথা কিন্তু যেহেতু আমি কালকে খেলা দেখেছি মাঠে বসে, আমার কাছে মনে হয় পারভেজ ইমন ওয়াজ রাইট। বাট আবার মাইক হেসেন এত দলের হয়ে খেলেছেন, সারা বিশ্বে এত মাঠে গিয়েছেন এবং ক্রিকেটটাকে এত ক্লোজলি দেখেছেন, উনি যখন বলছেন মানে এই কথাটাকে উড়িয়ে দেওয়ার সুযোগটা আসলে নেই। তো আমি এক্স্যাক্টলি জানি না, মানে আমার কাছে ফাকর জামানের ব্যাটিং দেখে মনে হয়েছে যে যেই অভিযোগটা করেছেন মাইক হেসেন সেটা অতটা কি আসলে ট্রু। মানে ফাকর জামান যেভাবে ব্যাট করছেন, স্পেশালি উনি যখন 20-এ ছিলেন তখন উনি মাত্র 10টা বল খেলেছেন এবং খুব সলিডলি হিট করছিলেন ইউজিং মিডল অফ দ্য ব্যাট, সারা উইকেটের চারিদিকেই খেলছিলেন। বাকিরা শুধু আসছেন এবং গেছেন। সো আমার কাছে মনে হয় যতটা উইকেটকে মাইক হেসেন দুষছেন তার থেকে বেশি মনে হয় ব্যাটারদের দুষলে ভালো হতো। নিশ্চয়ই তাদের যদি আমরা দেখি 3 ব্যাটার রান আউট হয়েছেন, তারা 68টার মতো ডট খেলেছেন, এগুলো তো আসলে উইকেটের দোষ দিয়ে তো খুব একটা পার পাওয়ার সুযোগ নেই। বা আমরা নিজেরাও মিরপুরকে নিয়ে অনেক কথা বলি, কিন্তু গতকালের উইকেট তো আসলে সেই রকম ছিল না। বলা হয় মিরপুরের উইকেটে স্পিনাররা সুবিধা পায়, গতকালকে একটা উইকেট পেয়েছে 13টা উইকেটের মধ্যে। এইটা কিভাবে হয়? যেটা কালকে পিচ রিপোর্টের সময় আমরা দেখছিলাম যে মানে ব্যাটারদের জন্য যেটা আমির সোহেল বলেছেন যে ব্যাটারদের জন্য কিছুটা হেল্প থাকতে পারে, বিকজ ইটস আ হার্ড ডেক, বাট ইভেনচুয়ালি যেহেতু টানা বৃষ্টি হচ্ছে কিছুটা ময়েশ্চার উইকেটের নিচে থাকতে পারে। ওইখান থেকে ওনার মনে হয়েছে যে স্পিনারদের জন্য হেল্প হতে পারে এবং ইভেনচুয়ালি সেটাই হয়। মানে আপনি যদি বিপিএল এর খেলাগুলোকে একপাশে সরিয়ে শুধু লাস্ট 10টা মানে কালকের ম্যাচটাকেও সরিয়ে দেন, লাস্ট 10টা টি20 ম্যাচ দেখেন, এভারেজ ফার্স্ট ইনিংসে তো 125ও না, সেখানে কালকে আরও কম করেছে পাকিস্তান, 110 করেছে। সো কালকে পাকিস্তানের ব্যাটিং থেকে একটা সময় মনে হয়েছে বাংলাদেশ মনে হয় 2021 সালের ওই অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মতো তাদের এগেনস্টে যে উইকেটগুলো বানিয়েছিল তেমন উইকেট হয়েছে কিনা। লিটন কিন্তু আগের দিন ক্লিয়ার করেছেন যে আমরা তেমন উইকেটে খেলতে চাই না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওই সময়কার ক্রিকেট বোর্ডের পরিকল্পনা আর এখনকার ক্রিকেট বোর্ডের পরিকল্পনা মানে ধারে কাছেই নেই। সো আমার মনে হয় না যে উইকেট নিয়ে যতটা অভিযোগ মাইক হেসেন করেছেন ততটা না। তবে তারপরও মাইক হেসেন যেহেতু বলেছেন একটা কনসার্নের জায়গা তো আছে, আমার মনে হয় অবশ্যই কিউরেটর গামিনীর এই জিনিসটা নিয়ে ভাবা উচিত।